सिलीगुड़ी के घोमाली उच्च विद्यालय की तरफ से भव्य तरीके से सरस्वती पूजा का आयोजन किया गया। सोमवार की सुबह रीति रिवाज के अनुसार पूजा संपन्न हुई। Stay tuned. आज शाम को घोमाली उच्च विद्यालय की पूजा देखने के लिए बड़ी संख्या में लोग उमड़े। विद्यालय के स्वर्ण जयंती वर्ष के शुरू होते ही सरस्वती पूजा का भव्य आयोजन किया गया। पूजा के माध्यम से सामाजिक जागरूकता का संदेश देने के साथ ही विद्यार्थियों द्वारा बनाए गए विभिन्न मॉडलों का प्रदर्शन भी किया गया। इसके अलावा सांस्कृतिक कार्यक्रम का भी आयोजन हुआ। ज्ञात हो कि विद्यालय का स्वर्ण जयंती वर्ष कार्यक्रम विगत 23 जनवरी से शुरू हो चुका है, जो अगले वर्ष 23 जनवरी तक विभिन्न कार्यक्रम के माध्यम से मनाया जाएगा। स्वर्ण जयंती वर्ष 23 जनवरी 2026 को आयोजित होगा। অনুপ সাহা, প্রধান শিক্ষক, ঘুঘুমালী উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজো। সরস্বতী পুজো ঘুঘুমালী হাই স্কুলে বরাবরই জাঁকজমক সহকারে হয়। এবার অ্যাডিশনালি যেটা যোগ হয়েছে, গত 23 জানুয়ারি 2025 থেকে আমাদের 50 বছর পূর্তি এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে। সরস্বতী পুজোটাকে আমরা সেই 50 বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী বর্ষ যেটা, তারই একটা অংশ হিসেবে এবার আরও একটু বড় করে করেছি। মানে বাজেটটাকেও বড় করতে হয়েছে। এনিহাউ, সরস্বতী পুজোতে যারা আসছেন, আমাদের এখানে বরাবরই দুর্গাপূজার মতো মানুষ লোক এসে এখানে সরস্বতী প্রতিমা দর্শন করে যায় এবং প্রসাদ নিয়ে যায়। এবারও ভীষণভাবে সাড়া পাচ্ছি। আর একটা কথা, আমাদের ছাত্র, স্টুডেন্ট বা ঘুঘুমালী জনসাধারণ, সর্বোপরি শিলিগুড়ি জনসাধারণকেই জানাতে চাই যে এই সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের স্কুলে প্রত্যেক মাসে কমসে কম আমরা একটা করে কর্মসূচি রাখছি। সামনের মাসে যেমন আমরা ইন্টার স্কুল ভলিবল করব বলে ভেবেছি। আমরা গেমস অ্যান্ড স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজ সেবামূলক কাজ সব কিছুই করবো। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্পোর্টস ইভেন্টগুলো আমরা শিলিগুড়ি কর্পোরেশনের যতগুলো স্কুল আছে সব স্কুলকে ডাকবো। সেগুলো ইন্টার স্কুল কম্পিটিশন হবে। এবং সমাজ সেবামূলক কাজ, যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বচ্ছ ভারত অভিযান, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি আমরা রাখছি এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের মধ্যে। আর সব শেষে জানুয়ারি 2026-এ গিয়ে 23 জানুয়ারি আমাদের 50 বছর পূর্ণ হবে। তার আগে একটা মেগা ইভেন্ট হবে। মেগা ইভেন্ট বলতে আমরা কলকাতার থেকে কোনো বড় শিল্পী, অবশ্যই সেটা মার্জিত হবে, কারণ যেহেতু স্কুলের অনুষ্ঠান। আমরা সাংস্কৃতিক বিনোদন হিসেবে একটা বড় শিল্পী নিয়ে আসব। সঙ্গে আমাদের স্কুলের বাচ্চাদেরও পারফরমেন্স থাকবে। সেই সময় মাঠে বড় করে মঞ্চ করে 2 দিন বা 3 দিনের একটা অনুষ্ঠান হবে। তার সঙ্গে বিদ্যালয়ের যেগুলো যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, পরিচালন কমিটির সদস্য, যারা পূর্বতন সদস্য, যারা এখন বেঁচে আছেন, এবং ঘোগমালি যারা বরিষ্ঠ নাগরিক, সকলকে আমরা সম্বর্ধনা দেব। আশা রাখছি আমরা সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে যে শুরুটা করেছি, এটা আমাদের সেকেন্ড ইভেন্ট। প্রথম ইভেন্ট আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা 23 জানুয়ারি হয়ে গেছে। এইভাবে আমরা চলতে চলতে শেষ পর্যন্ত সাফল্যের শিখরে পৌঁছে আমরা আমাদের এই সুবর্ণজয়ন্তী বর্ষ শেষ করতে পারবো, এটাই আশা রাখছি। ধন্যবাদ শিলিগুড়ি জনসাধারণকে, সবাইকে ধন্যবাদ। আজকে এখানে আমরা সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। সাংস্কৃতিক মানে কালচারাল ম্যাটারটা আমাদের স্কুলে বরাবরই ভালো। আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা শিলিগুড়ি দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক মানে ক্ষেত্রে আর কি। তো আলটিমেটলি তাদের গাইডেন্সে এখানে নাচ গান, হাস্যকৌতুক বা একাঙ্ক মানে মূকাভিনয় এই সমস্ত করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মোটামুটি 2-2.5 ঘন্টা আমরা আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি। প্রদর্শনী এখানে প্রদর্শনী বলতে ইনসেন্স আমাদের বিদ্যালয়ের যেহেতু 50 বছর পূর্তি, এখানে আমরা এই বিদ্যালয়ের যারা ফাউন্ডার টিচার, যারা একদম শুরু থেকে ছিলেন, এবং ফাউন্ডার মেম্বার্স, শুধু মেম্বার্স নয়, সেই সময় যারা স্কুলটা গড়ার জন্য যাদের অবদান ছিল, তাদেরকে আমরা মানে ছবি দিয়ে পিকচারেশন করে একটা মানে তাদেরকে সম্মান জানানোর জন্য একটা করেছি। তার সঙ্গে আমরা 50 বছর পূর্তি বলে সেটা লোগো বানিয়েছি। আর তার বাদে
আরও ধরুন বিজ্ঞান চর্চাও বাঙালি, তারপরে খেলাধুলার ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে আমরা এখানে যেমন একটা মডেল করেছি, একটা ফুটবল মাঠ, যে সেখানে আলটিমেটলি খেলাধুলার ক্ষেত্রে বাঙালি কতটা এগিয়ে আছে সেটা দেখিয়েছি। তার সঙ্গে প্রদর্শনী বলতে এখানে বিজ্ঞান এবং ভূগোলের শুধু মডেল হয়, যে মডেলগুলো মাধ্যমে আমরা সমাজকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পারবো। যেমন একটা বলছি সোলার সিস্টেম, সোলার এনার্জিটাকে প্রিজার্ভ করে কি করে সেটাকে এনার্জিতে কনভার্ট করা যায় সেটার উপর একটা মডেল আছে। তারপরে তোমার বৃষ্টির জলটাকে ধরে সেটাকে প্রিজার্ভ করে কিভাবে জলের যে সমস্যা, যেহেতু শিলিগুড়িতে আমাদের পানীয় জল একটা বিরাট সমস্যা, তো সেটাকে আমরা একটা মডেল বানিয়েছি। মানে এই মডেলগুলো শুধু মডেল নয়, এটা একটা সামাজিক বার্তা দেয় যে এগুলো যদি আমরা করতে পারি বা এগুলো যদি কেউ ফলো আপ করে তাহলে আলটিমেটলি শুধু শিলিগুড়ির জনসাধারণ নয়, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর জনসাধারণ উপকৃত হবে। আমার নাম অনুপ সাহা, প্রধান শিক্ষক, ঘোগমালী উচ্চ বিদ্যালয়।